নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। সাবধানে থাকবেন, পুজো ভালোভাবে ঘুরবেন। আজকে হচ্ছে আমাদের দুপুরের মেনু লুচি, পনির, চিলি পনির আর ঘুগনি, মটরের ঘুগনি। পনিরটা ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা। আর এখানে আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঘুগনির আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। চিলি পনির হবে। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর অনেক ভালোবাসা দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, দেখছেন ভিডিওগুলো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। বন্ধুরা, চিলি পনিরের জন্য লাগছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর আছে পনির মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, একটা তেজপাতা, গোটা এলাচ, এই যে গোটা এলাচ, লাগছে আদা কুচি। এটাকে মশলা করে নেব, মিক্সিতে একটু বেটে নেব। আদা কুচি লাগছে, টমেটো কুচি। আজকে নিরামিষ আছে আমাদের, তাই জন্য রসুন পেঁয়াজ কিচ্ছু পড়ছে না। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার বানিয়ে করে খাবেন, খুব সুন্দর খেতে। এই যে বন্ধুরা, চিলি পনিরে প্রথমে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটা এলাচ আর তেজপাতা। তারপর দিয়ে দেবো একটুখানি টমেটো কুচি। টমেটোটা একটু ফ্রাই হবে। আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগবে বন্ধুরা কমেন্ট করবেন, কেউ কমেন্ট করছেন না। আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগে। রুটি বা লুচি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। এই যে বন্ধুরা, চিলি পনিরের জন্য এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। পনির মশলা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি রেড চিলি পাউডার। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আছে বন্ধুরা। তারপর দিচ্ছি গরম মশলা। তারপর দিলাম স্বাদ অনুযায়ী নুন, এই চিনি, স্বাদ অনুযায়ী চিনি। তারপরে স্বাদ অনুযায়ী হলুদ দিচ্ছি। তারপর দিলাম জিরে গুঁড়ো, এই যে জিরেগুলো দিচ্ছি। এটা একটু কষানো হবে। কষানোর পর এই মশলাটা দিয়ে দেবো, এই যে মশলাটা করে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা আর টমেটো রয়েছে, মশলাটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। একটু কষানো হবে। দেখছেন কত সুন্দর কালার এসছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে করে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। এই দেখুন কত সুন্দর কালার এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে পরেও দিতে পারেন। এবার একটু জল দিয়ে দেবো। পনিরটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। চলো মেশানো জল। এই যে বন্ধুরা হালকা জল দিয়েছি, যেহেতু এটা পুরো শুকনো হবে। ওইভাবে না, এই যে বন্ধুরা দেখুন আমার চিলি পনির রেডির কত সুন্দর কালার এসছে। আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসাতেই আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। এই যে বন্ধুরা মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি। আজকে সবকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন রেসিপিগুলো, কেউ কমেন্ট করছেন না, কমেন্ট করবেন কেমন হচ্ছে, কমেন্ট করলে বুঝবো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগবে আমার। এই যে বন্ধুরা মটরের ঘুগনির জন্য আমি প্রথমে ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো একটু ভাজা হবে। এই বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি মটরটা দিয়ে দিচ্ছি। এবার আমি মটরগুলো দিয়ে দিলাম। এই দুটো একটু ভাজা হবে, তারপর আমি টমেটোটা দেবো। মটরটা আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা হবে। আলু মটর আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারাও পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। নুন দিলাম।
এবার দিচ্ছি একটু গরম মশলা, হালকা চিনি দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিলাম, আর একটু গুঁড়ো জিরে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এই মশলাটা, টমেটো আর আদা কুচি দিয়ে দিলাম। তারপর দিলাম এই যে ধনে পাতাটা। এটা একটু কষানো হবে। এই যে বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, মটরের ঘুগনি আমার রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, লুচির জন্য ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। আমি আইডিয়া করে একটা ময়দা নিচ্ছি, 3 বাটি মতো। ময়দা নিয়ে নিয়েছি। এবার দিচ্ছি এর মধ্যে অল্প একটু চিনি, তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এটা একটু উষ্ণ গরম জলে মাখা হবে বন্ধুরা। তারপর দিচ্ছি সাদা তেল, এই যে সাদা তেল হালকা দিলাম, সাদা তেলটা অল্প পরিমাণে। এবার এটা গরম জলে মাখা হবে, উষ্ণ গরম জলে মাখা হবে। এই যে বন্ধুরা, আমি জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এটার মধ্যে, অল্প অল্প করে দিব আর মাখবো। এই দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। উষ্ণ গরম জলে মাখলে একটু সফট হয়। এই দেখুন কেমন দেবে দেবে যাচ্ছে, একটু নরম হয় উষ্ণ গরম জলে মাখলে। আর ময়মটা পড়লে লুচিটাও খুব সুন্দর খেতে লাগে। এই দেখো, এই যে বন্ধুরা, আমার লেচিটা কাটা হয়ে গেছে। এই দেখুন লেচি কাটা হয়ে গেছে। এবার আমি লুচিগুলোকে এক এক করে বেলে নিচ্ছি।
এই যে বন্ধুরা, লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবকটা ভেজে নেব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে পুজো কাটাবেন সবাই। এই যে এইভাবে সবকটা লুচি আমি ভেজে নেব। नहीं मिलन ये मिलन तो है ঢাকের তালে কোমর দোলে খুশি দে নাচে মন আজ বাজাতাসো জমাসো থাকবে মার কতক্ষণ বলো দুর্গা মাইকে। এই যে বন্ধুরা, আমার লুচি ভাজা কমপ্লিট। এই দেখুন, লুচিগুলো হয়ে গেছে আমার, কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। এই দেখুন, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে লুচি ভাজা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো পুরো দেখবেন। আমি লং ভিডিও ছাড়ি রেসিপির, দেখবেন, সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো নমস্কার।